আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফুল অ্যাডারের এস এর মান এবং সি এর মানটা কিভাবে যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় সেটা নিয়ে। তো আমরা এস এর মান যেটা পাইছিলাম ফুল অ্যাডারের ক্ষেত্রে, এর আগের ক্লাসে আমরা এস এর মান যেটা পাইছিলাম সেটা ছিল এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। আচ্ছা, এবার এই দুইটাকে যদি আমরা সরলীকরণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই দুইটা থেকে কি কমন আসছে। আচ্ছা, এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ নট কমন আছে। যদি আমরা এ নট কমন নিই তাহলে পাইলাম বি নট সি প্লাস এখানে পাচ্ছি বি সি নট। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই দুইটা জায়গা থেকে কি কমন নিয়েছি, এ নট নিয়ে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে থাকে এখানে থাকে বি নট সি, আর এখান থেকে এ নট নিয়ে নিয়েছি, তাহলে থাকলো বি সি নট। এরপর প্লাস দিলাম, এরপর এ দুইটা থেকে কি কমন আসে একটু দেখার চেষ্টা করো। এই দুইটা থেকে কি কমন আসে, এটা থেকে আসছে এ কমন, তাহলে পাইলাম বি নট সি নট প্লাস বিসি। আচ্ছা, এবার তোমাদের এখান থেকে কিন্তু এক্স অর গেটের ক্ষেত্রে এবং এক্স নর গেটের ক্ষেত্রে দুইটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে বলেছিলাম। সেটা কি ছিল, এ এক্স অর বি সমান লেখা যায় এ নট বি প্লাস এ বি নট, এবং আরেকটা ছিল এ এক্স অর বি নট সমান আমাদের লেখা যায় এ নট বি নট প্লাস এ বি। এই দুইটা কিন্তু আমি তোমাদের মাথায় রাখতে বলেছিলাম। এই দুইটা মোটামুটি আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি পাইলাম, যদি এখান থেকে এ নট কমন নিচ্ছি এবং এখান থেকে দুইটা থেকে এ কমন নিচ্ছি, তাহলে এখানে পাইলাম বি নট সি প্লাস বি সি নট, এবং এখানে পাচ্ছি বি নট সি নট প্লাস বিসি। তাহলে আমরা বলতে পারি প্রথম অংশটার সাথে মিল আছে, এটা আমাদের সূত্রের মতোই কাজ করছে কি এক্স অর গেটের যেটা বি নট সি প্লাস বি সি নট। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ নট থাকলো, এখানে আমরা পাচ্ছি বি এক্স অর সি প্লাস এ পাইলাম, এবং বি নট সি নট প্লাস বিসি যেটা এটার ক্ষেত্রে আমরা পাইছিলাম এ এক্স অর বি নট সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি বি এক্স অর সি নট। আচ্ছা, এবার একটু খেয়াল করো এই জায়গাটার ক্ষেত্রে আমাদের এরপরে আমরা ধরবো এ নট থাকলো এখানে বি এক্স অর সি সমান, যদি আমরা এক্স ধরে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি আসে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্লাস এ, এইটার উপরে দেখো নট দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স নট। তাহলে আমরা এখানে ধরে নিলাম কি বি এক্স অর সি সমান এক্স ধরি। আচ্ছা, এবার দেখো আমরা আবার কি পাচ্ছি, এখন এই মানটা যদি এক্স ধরি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইটার উপরেই শুধুমাত্র এখানে নট আছে, তাহলে আমরা বলতে পারি এক্সের উপরে নট। এখন এই মানটা বসানোর পরে এক্স ধরার পরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি দেখো এ নট এক্স প্লাস এ এক্স নট। তাহলে এ নট এক্স প্লাস এ এক্স নট, তাহলে এবার একটু খেয়াল করো আমাদের কিন্তু এই জিনিসটাই নির্দেশ করছে, এক্স অর গেটই নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ইনপুট অবস্থায় আছে এখানে ওই দুইটা এক্সর অবস্থায় পেয়ে যাবো, তাহলে এ এক্সর এক্স। এখন এ এক্সর এই পর্যন্ত উঠাইলাম, উঠানোর পরে এক্স এর মান যেটা ধরেছিলাম, এক্স এর মান যেটা ধরেছিলাম ওইটা বসাই দেবো। এক্স এর মানটা ছিল কি বি এক্সর সি, তাহলে এক্স সমান বি এক্সর সি বসাই, এটা আমরা বসিয়ে পাইলাম। এটা সরলীকরণ করা হয়ে গেছে। এবার সি এর মানটা আমরা একটু দেখার চেষ্টা করব। সি এর মানটা যেটা ছিল সি জিরো এর মানটা এটা ছিল কি এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এই মানটা আমাদের এবিসি ছিল শেষে। এই মানটা আমাদের দুই রকমভাবে সরলীকরণ করা যায়। তো দুই রকমভাবে সরলীকরণ করা যায় কিভাবে সেটা দেখো। প্রথমে আমি তোমাদের একটা দেখাচ্ছি যেটা আমরা ব্যবহার করব, এবং আরেকটা দেখাবো তোমাদের কিভাবে সরলীকরণ করে ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমাদের যেভাবে পাবো, এটার ক্ষেত্রে যখন আমরা দেখব সিঙ্গেল করে নট থাকবে কমন নিয়ে মিলানোর জন্য প্রতিটার সাথে একটা করে এবিসি নট নিব একবারে, ওইটা একটা অংশ ছিল। কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের ফুল অ্যাডার যখন আমরা বাস্তবায়নের ক্ষেত্রে যাব ওই ক্ষেত্রে যে আমাদের কাজে লাগে যৌগিক গেটের ক্ষেত্রে ওই সমীকরণটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এই দুইটা থেকে কি কমন আসছে দেখতে পাচ্ছি আমরা, দুইটা থেকে সি কমন আসছে। তাহলে আমরা এখানে পাইলাম এ নট বি প্লাস এ বি নট, এটা পাইলাম। এবং এ দুইটা অংশ থেকে কি কমন আসছে একটু দেখো, এই দুইটা অংশ থেকে আমাদের এ বি কমন আসছে, এ বি। তাহলে এখানে থাকলো কি সি নট প্লাস সি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এবার দেখো সি এখানে থাকলো, আর এখানে যেটা থাকলো সেটা হচ্ছে আমরা কি পাইলাম এ নট বি প্লাস এ বি নট, এই যে এই অংশটাতে চলে যাচ্ছে এক্স অর গেটের মতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ এক্স অর বি প্লাস সি প্লাস সি নট সমান কত, সি প্লাস সি নট সমান আমরা অন দেখে আসছিলাম। তাহলে সি প্লাস সি নট সমান যদি অন হয় তাহলে সেক্ষেত্রে কি থাকলো শুধু এ বি থাকলো। তাহলে এইটা ছিল আমাদের একটা সি এর মানটা একরকমভাবে সরলীকরণ করা।
এবার দেখবো আমরা সি এর মানটা আরেক রকমভাবে কীভাবে সরলীকরণ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব না, তারপরে কিন্তু আমরা দেখে রাখবো। তাহলে C0 সমান আমরা লিখতে পারি A0 BC প্লাস AB0 C প্লাস ABC নট প্লাস ABC। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। এটার ক্ষেত্রে যদি আমরা সরলীকরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম যে প্রতিটার সাথে একটা করে ABC নেওয়া লাগবে, মিলানোর জন্য কমানোর জন্য একটা করে ABC নেওয়া লাগবে। এটার সাথে একটা ABC প্লাস AB0 C প্লাস ABC প্লাস ABC নট প্লাস ABC। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা আপনি এতগুলো ABC কোথা থেকে পাইলেন বা কিভাবে নিলেন। আমরা দেখেছিলাম সূত্রের ক্ষেত্রে A প্লাস A একাধিক A যদি যোগ অবস্থায় থাকে তাহলে একটা আমরা নিতে পারি। তাহলে একাধিক যোগ অবস্থায় থাকলে যদি আমরা একটা নিতে পারি, একটা থেকে যদি আমাদের প্রয়োজন হয় একাধিক যোগ অবস্থায় নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের প্রয়োজন অনুযায়ী ABC গুলা যোগ অবস্থায় একাধিক নিয়েছি। তাহলে দেখো এটার সাথে একটা ABC নিলাম, আচ্ছা, তারপর এরপর এটার সাথে একটা ABC নিয়েছি, এরপর এটার সাথে একটা ABC আছে ওইটা নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার দুইটা থেকে কি কমন যায় একটু দেখো তো, দুইটা থেকে কি কমন যায়, এবং কমন যাইতে হবে কিন্তু এমনভাবে যেন আমরা বাদ দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দুইটা থেকে কমন যায় BC কমন যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইলাম A0 প্লাস A, এবং এ দুইটা থেকে কি কমন যায়, এ দুইটা থেকে কমন যায় কি AC কমন যায়, তাহলে পাইলাম কি B0 প্লাস B, এবং এ দুইটা থেকে কমন যায় AB কমন যাচ্ছে, তাহলে আমরা পাইলাম কি C0 প্লাস C। আচ্ছা, এবার আমরা জানি A0 প্লাস A সমান অন, B0 প্লাস B সমান অন, C0 প্লাস C সমান অন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকলো BC ইন্টু 1 প্লাস AC ইন্টু 1 প্লাস কি আছে AB ইন্টু 1। তাহলে অন যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটাই পাবো BC প্লাস AC প্লাস AB। আচ্ছা, এটাও কিন্তু একটা সমীকরণ ছিল, মানে সরলীকরণের মান ছিল। সি এর মানটা এটাও কিন্তু একটা সরলীকরণের মান, কিন্তু যখন আমরা গেট অঙ্কন করব যৌগিক গেট দ্বারা, সেক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব যে এই দুইটা দ্বারা অঙ্কন করার চেষ্টা করব, এই যে এই মানটা দ্বারা এবং এই মানটা দ্বারা অঙ্কন করার চেষ্টা করব, কারণ এই মানটা ব্যবহার হয় শুধুমাত্র আমাদের ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো যদি আমরা এই দুইটা মান নিয়ে আমরা লজিক গেট অঙ্কন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে। তাহলে আমরা লিখে ফেলি যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার অঙ্কন। আচ্ছা, যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার অঙ্কন, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, এটা হচ্ছে A, এটা B এবং এটা C। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে যে S এর মানটা আমরা ফাইনালি পাইছিলাম, ওই কি মানটা পাইছিলাম A XOR B XOR C, তাহলে সেই ক্ষেত্রে X OR গেট বসবে A B C, তিনটা নিলাম, এটা X OR গেট হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাইলাম, S এর মানটা পাইলাম A XOR B XOR C, এটা ছিল S এর মান। এবার C এর মানটার ক্ষেত্রে দেখো কি অবস্থায় আছে, A XOR B এর সাথে C গুণ অবস্থায় আছে, AB গুণ অবস্থায় আছে, এটা আবার যোগ অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা অংশ বের করি, তাহলে প্রথমে A XOR B নিব, A XOR B, তাহলে আমরা পাইলাম A XOR গেট নিয়েছি A XOR B, A XOR B C গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা উপর থেকে আমি টান দিলাম, চাইলে নিচের দিক থেকেও টান দিতে পারো তোমরা। আর এখানে আছে AB গুণ অবস্থায় আছে। এখন এইটা আর এইটা কি অবস্থা আছে, এইটা আর এইটা যোগ অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার অর গেট দিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে যেটা পাইলাম এটা ছিল C0 এর মান। তাহলে C0 এর মানটা কি পাইলাম, এখানে যদি আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে আছে কি A XOR B, এটার ক্ষেত্রে আমরা পাবো C ইন্টু A XOR B, এটা পাবো AB, এবং এটার ক্ষেত্রে ফাইনালি যে মানটা পাবো C0 সমান একটা ইনপুট যোগ এটা, তাহলে C ইন্টু A XOR B প্লাস AB। এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারকে যৌগিক গেট দ্বারা অঙ্কন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে ন্যান্ড গেট ও নর গেট দ্বারা বাস্তবায়ন নিয়ে দেখা হবে সবার সাথে।